বন্ধুরা নমস্কার। বিষয় যাকে ধরলে সব পাবে। বন্ধুরা, এমন কে আছে বলুন তো যাকে ধরলে সব পেয়ে যাব? বিশেষ করে জীবনের সমস্যার সমাধান, এটিই তো আমাদের প্রত্যেক দিনের একটা ভাবনা। সমস্যা আসে যখন, কিভাবে সেই সমস্যার সঙ্গে যুঝব, বা আবার যে সমস্যা আসছে তার সঙ্গেই বা কিভাবে লড়াই করব, কিভাবে নিজেকে ঠিকঠাক রাখব, কিভাবে ঠিকঠাক রাস্তায় চলব, কেউ জানি না। আমরা কেউ জানি না বন্ধুরা, কেউ বলতে পারবে না যে আমার জীবনের পথে যাই ঘটুক না কেন আমি তা অতিক্রম করে যাব, কখনো ভয়ে ভীত হব না, কখনো আমি একেবারে আনন্দে বিভোর হয়ে মানসিক সন্তুলন হারাবো না। আবার প্রতিকূল অবস্থাতে কোনো অবস্থাতেই আমি উদ্বেগগ্রস্ত হব না, ভেঙে পড়ব না। বন্ধুরা, একজনকে ধরলে এটি হয়, একদম 100% সত্য। সে কে জানেন? সেই পরমেশ্বর, ভগবান। এখন তাকে কি করে ধরা যায়? বন্ধুরা, ধরা ভগবানকে, যে তার অপ্রাকৃত যে দিব্য রূপ, দিব্য চেহারা, তাকে ধরা, সেই রূপ দর্শন করা, এটা সাধারণ মানুষের কর্ম নয়। অনেক সাধ্য সাধনার ব্যাপার, যেটা শ্রী রামকৃষ্ণ আমাদের নিজে সেই দিব্য দর্শন করে বলে গেছেন, এবং যাকে সেই সুপাত্র মনে করেছেন তাকেও পর্যন্ত দেখিয়েছেন। সেটা অনেক বড় ব্যাপার। কিন্তু আমরা সেই দিব্য দর্শন না পেলে কি হবে? কিন্তু তার কৃপা করুণা কিন্তু আমরা পেতে পারি। তাকে ধরলে কিন্তু আমরা সব পেয়ে যেতে পারি। শুধু একটু আমাদের তার জন্য পরিশ্রম করতে হয়, তাহলে তাকে পাওয়া যায়। আর তিনি যতদিন বেঁচে থাকবে কেউ তাকে একদম সঠিক পথে গাইড করে করে, ছোট্ট শিশুকে যেমন পিতা মাতা যতক্ষণ না পর্যন্ত তার সেন্স হয় তাকে যেমন গাইড করে নিয়ে চলে, মানুষ করে তোলে, ঠিক ভগবান সেরকম করে তোলে। সেই অবিদ্বান হোক, বিদ্বান হোক, ধনী হোক, দরিদ্র হোক, জাত পাত বর্ণ নির্বিশেষে। তাই জন্য কি দরকার? এটি আমার কথা নয় বন্ধুরা, এটি আমার কথা নয়। যে শাশ্বত সত্য সেটি হলো তুমি এইটুকু করো, তুমি চেষ্টা করে করে এটি করো যে কোনো অবস্থাতেই মিথ্যে বলবো না। চেষ্টা করে করে এটা অভ্যাসে পরিণত করো যে কোনো অবস্থায় আমি এই ছোট্ট জিনিসটাকে বৃহৎ করে দেখাবো না, বৃহৎ জিনিসটাকে ছোট্ট করে দেখাবো না, নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য। কোনো অবস্থাতেই কপটতার আশ্রয় নেব না, স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেব। স্বার্থ যেন আমার কাছে ঘেঁষতে না পারে। অন্যের দুঃখে কষ্টে গিয়ে যতটুকু পারি, যেভাবে পারি, গিয়ে তার পাশে দাঁড়াবো। কখনো অন্যায় অবিচার সইব না, তার প্রতিবাদ করব, তার বিরুদ্ধে দাঁড়াবো। ঠিক এইভাবে যদি
ভগবানের কাছে প্রার্থনা করা যায় সকাল সন্ধ্যায়, হে ঈশ্বর, আমি কিচ্ছু চাই না তোমার কাছে, কিচ্ছু চাই না। ঠাকুর কি বলেছেন? এই নাও তোমার মান, এই নাও অপমান, এই নাও বিদ্যা, এই নাও অবিদ্যা, এই নাও ভক্তি, এই নাও অভক্তি, সব কিছু তুমি আমার নিয়ে নাও, আমি কিচ্ছু চাই না, শুধু তোমার ওই চরণে আশ্রয় দাও। তার কারণ হলো আমরা হিউম্যান বিং না, কখন যে কীভাবে আমাদের মধ্যে পরিবর্তন আসে কেউ জানি না। অহংকার কোন সময় চোরাপথে ঢুকে পড়ে আর তার কি যে চরম দুর্গতি হয়। ঠাকুর আমাদের সেই পথটা দেখিয়ে গেছেন। সমস্ত কিছু, ইউ অ্যাবসলিউটলি সারেন্ডার আনটু দ্য হোলি ফিট অফ গড, দেন ইউ সি দ্য ম্যাজিক। কখন উঠবে, কোন পথে যাবে, কি করবে, কি খাবে, কার সঙ্গে কিভাবে কথা বলবে, কিভাবে লড়াই করবে, এভরিথিং দ্যাট সুপ্রিম পাওয়ার উইল গাইড টু ইউ। There is nothing wrong, there is nothing wrong. বন্ধুরা, এই আমার কথা নয়, যারা জীবনে এটি দেখেছেন, জেনেছেন, তাদের কথা। তুমি এটি করার চেষ্টা করো, ইট ইজ ভেরি টাফ। সকাল সন্ধ্যায় ভগবানের কাছে প্রার্থনা করো, আমি কিচ্ছু চাই না, আমি তোমাকে চাই, তুমি আমায় সঠিক পথে গাইড করো, ব্যাস, আর কোনো চিন্তা থাকবে না, তিনি সব কিছু করে দেবেন। শুধু এই অভ্যাসগুলো জীবনে যদি কঠিনভাবে চেষ্টা করতে করতে এটি যদি সে অর্জন করতে পারে, ব্যাস, ভগবানের কৃপা তার উপরে বর্ষিত হবেই হবে, তার করুণা সে উপলব্ধি করতে পারবেই পারবে। নাই বা তার এই জীবনে ঈশ্বরের দিব্য দর্শন লাভ করলো, অপ্রাকৃত রূপ লাভ করলো, জীবন তার সার্থক হবে। এই জন্মে হয়নি, বড় জন্মে তার কিন্তু তাকে সাক্ষাৎ দর্শন করতে পারবে। প্রথমে তুই জীবন তো সার্থক করা, জমিনটাকে যেহেতু তৈরি না করা গেল, যত ভালোই বীজ দেওয়া হোক না কেন, শেষ পর্যন্ত তাতে ফলন আসে না। অনেক বিদ্যা অর্জন করলাম, অনেক নাম যশ অর্জন করলাম, কিন্তু মনের মধ্যে পাক, মন রয়েছে ভাগাড়ে, সেই মনোজমিনে কখনো কোনো মঙ্গলকর, সুখপ্রদ, শান্তিময় কিছু হতে পারে না, না, না। নমস্কার বন্ধুরা।